তো তাহলে আমরা আজকে শিখব কিভাবে হচ্ছে একটা রেসপন্সের মানে একটা রিকোয়েস্টে কীভাবে রেসপন্স দিতে হয়, কার মাধ্যমে, মেথডের মাধ্যমে। ঠিক আছে, এটা ক্লাসের মাধ্যমেও দেওয়া যায়, মেথডেও দেওয়া যায়। তো আজকে আমরা মেথডেরটা শিখব। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের প্রজেক্টটা রেডি করি। ঠিক আছে, ততক্ষণ আমরা এটা পজ রাখি। তো ফোল্ডারে একটা নাম দেই, কি দিয়ে নাম দিলাম। এই পর্যন্ত গত ক্লাসেই ছিলাম। এখন আমরা আজকে কি করব যে স্ক্রিনশট দিছি। ওকে, তো আমরা এইখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে শো করব। তো ওয়েবসাইটে সবসময় কি হয়, একটা রেসপন্স এবং রিকোয়েস্ট থাকে। তো রিকোয়েস্ট হবে কি, আমাদের একটা ইউআরএলে এই যে এন্টার দেওয়া মানে কি রিকোয়েস্ট দেওয়া, ওই রিকোয়েস্ট অনুযায়ী আমাকে কী করবে, একটা রেসপন্স দেবে। তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, একটা ইউআরএল তৈরি করতে হবে। তো আমাদের যদি এই যে প্রজেক্টে আসি তাহলে দেখতে পাবেন যে আমরা সেটিংস ডট পাই, ইউআরএলস ডট পাই এগুলো নিয়ে আছে। তো ইউআরএলস ডট পাইয়ে কীভাবে কাজ করে, ইউআরএলস ডট পাই হচ্ছে সেই পাথটা যেটা আপনি হিট করলে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাবে। সেই রিকোয়েস্ট অনুযায়ী আপনি কী করবেন, একটা রেসপন্স দেবেন। এটা হচ্ছে একটা ইউআরএল। এইখানে হিট করা মানে কি, একটা রিকোয়েস্ট পাঠানো। ঠিক আছে, তো ওই রিকোয়েস্টটা কীভাবে পাঠাবো, এই পাথের মাধ্যমে। এই পাথটা কোথায় যাবে, একটা ফাংশনের সাথে কানেক্টেড থাকবে। তো আমরা ফাংশন দুইভাবে ইউজ করতে পারি, একটা ভিউজের মাধ্যমে আর একটা এখানে। ঠিক আছে, তো আমরা যেহেতু বিগিনার, সো আমরা এখান থেকে স্টার্ট করতেছি। ঠিক আছে, যে এখানে কীভাবে কাজ করে, এরপরে আমরা কিভাবে একটা আলাদা মডিউলে কাজ করানো যায় সেটা দেখব। ঠিক আছে, তো আমরা একটা ফাংশন রেডি করি। তো ফাংশন করার আগে আমাদেরকে কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে, কারণ সব জিনিস আমি হাতে করলে অনেক সময়ের ব্যাপার। তো কিছু লাইব্রেরি এবং কিছু ফাংশন আগে থেকে করানো থাকে, যেগুলো আমরা ইম্পোর্ট করলে ওগুলোকে ইউজ করতে পারি। যেমন ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাট ইম্পোর্ট এইচটিটিপি রেসপন্স। ঠিক আছে, এই এইচটিটিপি রেসপন্স, এই যে আমাদের ফাংশনটা, এটা ইউজ করে আমরা কি করব, যে রিকোয়েস্ট আসবে ওই রিকোয়েস্টে অ্যান্সার হিসেবে পাঠাবো। কীভাবে, তা আমরা আগে একটা ফাংশন বানাবো। তো ফাংশন বানানোর নিয়ম আছে, পাইথনের ডেফ যে কোনো একটা নাম, আমি স্টুডেন্ট নামে একটা ফাংশন বানাচ্ছি। এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার রিকোয়েস্ট কথাটা লিখতে হবে। রিকোয়েস্টই লিখতে হবে ব্যাপারটা এমন না, যে কোনো একটা আর্গুমেন্ট রাখতে হবে, মানে প্যারামিটার লিস্ট রাখতে হবে। তো রিকোয়েস্টটা স্ট্যান্ডার্ড, তো রিকোয়েস্ট লিখলাম, আপনি চাইলে অন্য যে কোনো কিছু লিখতে পারেন। এরপরে আমরা রিটার্ন এইচটিটিপি রেসপন্স, আমার সাজেশনে আসছে। এবার ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হয় সিঙ্গেল ব্র্যাকেট, না হলে ডাবল ব্র্যাকেট, না ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। ঠিক আছে, তো আমরা ডাবল কোটেশন নিলাম। এখানে আপনি যে কোনো একটা মেসেজ পাঠাতে পারেন। ঠিক আছে, তো আমি বললাম হ্যালো স্টুডেন্ট, হ্যালো স্টুডেন্ট। ঠিক আছে, এখন এই যে স্টুডেন্ট ফাংশনটাকে কল করতে হবে, তাহলে ওই পাথে যাবে। তো এটার নিয়ম হচ্ছে, আমরা এই যে পাথ আছে এই পাথটাকে কপি করে নিজে পেস্ট করতে পারি। তো এটা চাইলে আমরা কপি করে তারপরে আমরা কি করতে পারি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। আবার চাইলে একটা শর্টকাট আছে, এই পাথের লাস্টে অথবা যে কোনো একটা জায়গায় পয়েন্ট করার পরে অল্টার শিফট অ্যারো উপরে বা নিচে, ঠিক আছে, দিলে সে পুরোটা কপি করে নেয়। করার পরে আপনি চাইলে এই জায়গাটাকে ফাঁকা করে দিবেন এবং এই পুরোটাকে ফাঁকা করে দিবেন। ঠিক আছে, এখন যে ফাংশনটাকে আপনার কল করলে কথা বলবে, সেই ফাংশনটাকে আমরা কি করব, এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা চাইলে এটার ভিতরে কিছু লিখতে পারি, চাইলে ফাঁকা রাখতে পারি। ফাঁকা রাখলে কি হবে, আমার যে মেইন ইউআরএল আছে এই যে এইটাতে কি হবে, শো করবে। ঠিক আছে, আমি যদি এখন রিলোড দিই তাহলে সে আমাকে হ্যালো স্টুডেন্ট দিচ্ছে। কারণ কি, আমি বলছি এই ইউআরএলে আমাকে কি করো, এটা দাও। আমি যদি এখন বলি যে আমাকে এস লেখে স্ল্যাশ যদি দেয়, তাহলে আমি এই স্টুডেন্টকে কল করব। তাহলে আমি কি করব, এখন যদি রিলোড দিই সে আমাকে একটা ইরোড দেখাবে এবং বলবে যে আমার কাছে অ্যাডমিন এবং এস ছাড়া কোনো পাথ নাই। তা আমি কি করব, এইটার যে লাস্ট অপশন আছে এইখানে স্ল্যাশ এস স্ল্যাশ দিলে সে আমাকে ওই অ্যান্সারটা দেখাবে, হ্যালো স্টুডেন্ট। তার মানে কি, এইটা হচ্ছে ইউআরএল। তাহলে মেইন ইউআরএল হচ্ছে এতটুকু, এটার পরে আমি এতটুকু যোগ করছি। তো আমি এখানে পাথে বলে দিছি কোডে
যে এইটুকু যদি আমাকে মেন ইউআরএলের পরে দেয় তাহলে স্টুডেন্টকে কল করা হবে। স্টুডেন্টকে কল করলে স্টুডেন্টের ভিতরে গিয়ে এইচটিটিপি রেসপন্স হিসেবে যেটা পাঠাবে সেটা সে প্রিন্ট করবে। যেমন হ্যালো স্টুডেন্ট দিছি, সেটা এখানে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা করতে পারি। এরকমভাবে আমরা যদি চাই আরও একটা ফাংশন বানাবো, তাহলে এইরকম করে কপি করে আমরা কী করব, এখানে পেস্ট করব, এখানে যে কোনো একটা নাম দেবো। এখন টিচার দিই, TEACHER, এবং এখানে আপনি যে কোনো মেসেজ দিতে পারেন, হ্যালো টিচার্স। ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি যদি এই টিচারকে কল করতে চান তাহলে আপনাকে একটা পাথ বানাতে হবে। তা আমরা এই পাথটাকে কপি করে নিচ্ছি। কপি করার পরে আমরা এখানে এসের জায়গায় টি দিয়ে দিলাম, আর এই টিচারটাকে কপি করে আমরা কি করব, স্টুডেন্টের জায়গায় বসাই দেবো। তাহলে কি হবে, এই টিকে যদি কেউ কল করে তাহলে সে এই টিচারের ভিতরে যাবে, যাওয়ার পরে হ্যালো টিচার্সটাকে সে কি করবে, সামনে প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এসের জায়গায় কি করব, জাস্ট টি দিলে কি হয় সেটা দেখি। এবারে এন্টার দেই, তার মানে কি, এন্টার দেওয়া মানে কি, রিকোয়েস্ট করা। তা রিকোয়েস্ট করছি, সে আমাকে রেসপন্স হিসেবে কি দিল, হ্যালো টিচার্স। ওকে, তো আমরা বুঝে গেলাম কিভাবে আমরা রাউটিংকে আমরা কি বলতে পারি, রাউটিংও বলতে পারি, পাথ বলতে পারি, যেভাবে যে বলতে পারি, বাট আমরা এটাকে পাথ সিস্টেমই বলবো। ওকে।